আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের আরো একটা ইন্ডিয়ান ভিসা রিলেটেড ব্লগে। তো দর্শক গেল ২ দিন আগে অর্থাৎ গেল পরশুদিন, আজকে হচ্ছে ১৬ তারিখ, গেল ১৪ তারিখে আমার এক দর্শক ভাই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিল এবং সে আমাকে জানালো যে বিনা অ্যাপয়েন্টমেন্টে ভিসার ফাইল নাকি এখন রেগুলার জমা দেওয়া যাচ্ছে। আমি তার কথাটা শুনে একটু তাজ্জব হয়ে গেলাম। আমি বললাম যে, "আপনি এটা কোথায় পেলেন?" তো সে বলল যে, "কোনো এক ইউটিউবারের ভিডিও সে দেখেছে এবং সেটা দেখে সে অনুপ্রাণিত হয়েছে এবং সে ডিটেইলসটা বুঝতে পারছে না যে আসলে কিভাবে কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই সে মানে ফাইল জমা দিবে।" তো আমার তো আসলে এইভাবে জানা নাই যে রেগুলার এইভাবে জমা হচ্ছে। আমি তো রেগুলারলি যোগাযোগ রেখেছি ইন্ডিয়ান হাই কমিশনের সাথে। এমনকি আমি যে সমস্ত তথ্যগুলো আপনাদেরকে দিই, আমি বেশিরভাগ তথ্যগুলোই নিয়ে আসার চেষ্টা করি দিল্লি থেকে। কারণ আমি দিল্লিতে যোগাযোগ করতে পারি এবং দিল্লিতে আমার একটা লিঙ্ক আছে, সেখান থেকে আমি ডাটা পাই। সেই ডাটাই আমি আপনাদেরকে দিই। যার কারণে আমার ভিডিওতে যতগুলো তথ্য দিই, শতভাগই আমি অথেন্টিক তথ্য দিয়ে থাকি। কোনো প্রকারের ভোগাস তথ্য দেওয়ার প্রশ্নই আসে না। আর যে সমস্ত তথ্যগুলোতে কোনো সন্দেহ থাকে আমি সেটা বলে দিই, এটা হতেও পারে, নাও হতে পারে। এখন অবধি আপনারা কিন্তু কোনো ভিডিওতে দেখেননি আমি আপনাদেরকে হতাশ করেছি বা মিথ্যা তথ্য দিয়েছি। এরপর তার কাছে আমি তার সে ভিডিওর লিঙ্কটা চাইলে তিনি আমাকে ভিডিওর লিঙ্কটা দিলেন। তো সেই ভিডিওর লিঙ্কে গিয়ে দেখলাম যে তিনি বলতেছে যে প্রতিদিন সকালে ১ ঘন্টা করে মানে এই ধরনের সুবিধা দিচ্ছে হচ্ছে ভারতীয় হাই কমিশন, যে আপনি মানে যেকোনো ভিসা সেন্টারে গিয়ে এরকমই একটা তথ্য দিচ্ছে যে ভিসা সেন্টারে গিয়ে আপনি খুব সকাল, সকাল যেতে হবে, তাহলে বিনা অ্যাপয়েন্টমেন্টে আপনার আ ফাইলগুলো জমা নিবে। আমি তো শুনে আশ্চর্য হয়ে গেলাম। এরপরে আমি যোগাযোগ করার চেষ্টা করলাম বাংলাদেশি কিছু কর্তা ব্যক্তির সাথে যারা হাই কমিশনের সাথে সরাসরি জড়িত। তো তারা এই ধরনের তথ্য অনিশ্চিত করলো, বললো যে না এরকম রেগুলার এরকম হচ্ছে, এই ঘটনা তো এরকম না ভাই। ১০ তারিখের দিকে এরকম একটা ঘটনা ঘটেছিল সকালবেলায়। অনেকেই এসেছিল যমুনা ফিউচার পার্কে, তারা খুবই অনুনয় বিনয় করে যে তারা কোনোভাবেই পেমেন্ট প্রসিডিউর কমপ্লিট করতে পারছে না, তাদের খুবই এমার্জেন্সি ভিসা দরকার। তো সেই সময়ে জাস্ট ১ ঘন্টা কয়েকশো ফাইল, সম্ভবত ১০০ প্লাস ফাইল উইদাউট অনলাইন অ্যাপ্লিকেশন তারা ফাইলগুলো জমা নিয়েছিল। ওই শুধু সেই দিন না। পরবর্তীতে ১১ তারিখে আবারও এই ঘটনা জানাজানি হয়ে গেলে প্রচুর লোক সকাল সকাল মানে ফাইল জমা দেওয়ার জন্য আসে, কিন্তু ইন্ডিয়ান হাই কমিশন থেকে ভারতীয় হাই কমিশন জানিয়ে দেয়, কিন্তু ইন্ডিয়ান হাই কমিশনের পক্ষ থেকে ভারতীয় ভিসা আবেদন সেন্টার যমুনা ফিউচার পার্ক সরাসরি জানিয়ে দেয় যে অনলাইনের অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনোভাবেই কোনো প্রকার ফাইল জমা নেওয়া হবে না, এটা যতই আপনার এমার্জেন্সি কেস হোক না কেন। এবার আসি এই সমস্ত ইউটিউবারের বাটপারি নিয়ে। এই ইউটিউবারের বেশ কিছু ভিডিও আমি দেখলাম। দেখার পরে যেটা আমি ক্লিয়ার হলাম যে এই ইউটিউবার একজন দালাল। তিনি হচ্ছেন দালালি ব্যবসা করে, মানুষ ঠকায়। কিছু কিছু মানুষ আছে দুনিয়াতে, দেখবেন যে মানুষজন বিপদে পড়ে গেলে সেই বিপদটাকে পুঁজি করে তারা বিজনেস করে যায়। যেমন দেখবেন কোনো হাসপাতালে যদি একজন মানুষ মারা যায়, সেই মরা মানুষটাকে নিয়েও দেখবেন কিছু নিম্ন শ্রেণীর লোক আছে, তারা সেটাকে সিন্ডিকেট করে সেখান থেকে টাকা পয়সা আয় করার চেষ্টা করে। এই ব্যক্তি দাবি করছে, আমি তার নাম মুখে নিচ্ছি না, হ্যাঁ, খুব বড় কোনো ইউটিউবারও না সে, খুবই মানে আমার মনে হয় যে রিসেন্ট শুরু করেছে, তেমন কোনো সাবস্ক্রাইবারও তার নাই বলার মতো। তিনি যেটা দাবি করছেন যে ভারতের ভিসা নাকি দালাল মারফত করা যায়, হ্যাঁ, লোকজন ধরে অল্প সময়ের মধ্যে একটু টাকা পয়সা খরচ করলে করা যায়। এরকম বহুত নাকি মানে এজেন্সি আছে যারা করে দিবে, আপনারা চাইলে আমার কাছেও আসতে পারেন, আমার কাছে আসলেও আমিও করে দেব। চিন্তা করে দেখেন ভাই, ভারতীয় ভিসা নিয়ে অনেকদিন যাবত কাজ করছি, এ টু জেড কাজ করছি। হ্যাঁ, এমন একটা সময় ছিল আজ থেকে প্রায় ২ বছর আগে, তখন কিছু করা যেত, কিন্তু এই মুহূর্তে বিশেষ করে বিগত ১.৫ বছর যাবত এই ধরনের কোনো প্রশ্নই আসে না। এই ধরনের কোনো সিচুয়েশনই নাই যে আপনি মানে কোনো দালাল ধরে অ্যাপয়েন্টমেন্ট নিবেন, হ্যাঁ, তারপর আপনি সেখানে গিয়ে ফাইল জমা দিয়ে দিবেন আর আপনাকে পরের দিন বা ২ দিন বা ৩ দিন পরে আপনাকে ভিসা দিয়ে দিবে বা ৫ দিন পরে ভিসা দিয়ে দিবে। বিশ্বাস করেন এরা সম্পূর্ণ টাকা খাচ্ছে। এখন অবধি এই চলতি মাসে আমি ৪-৫ জনের খবর পেয়েছি যারা এইরকম দালালের শিকার হয়ে একেবারে পুরোটাই ঠকেছে।
কেউ বা কথা দিয়েছে আপনাকে 10-12 দিনের মধ্যে ভিসা দিয়ে দেব, পার ফাইল 35,000 টাকা করে লাগবে। এক ব্যক্তির কথা শুনলাম, তার কাছ থেকে 11,000 টাকা নিয়েছে। বিশ্বাস করেন, ইন্ডিয়ান হাই কমিশনে এই ধরনের কোনো লেনদেন হয় না। শুধুমাত্র 824 টাকা, এটাই ইন্ডিয়ান হাই কমিশন নাই। আর যে সমস্ত এজেন্সিগুলো আপনার আবেদন করে দিবে, তাদেরকে আপনি এক্সট্রা হয়তো 300-400 বা 200 টাকা দিতে পারেন। এর বাইরে কোনো এক্সট্রা টাকা দিবেন না। এবং যারা এই ধরনের দাবি করবে যে তারা অল্প সময়ে আপনি বেশি টাকা দিলে আপনার ভিসা এনে দিবে, প্লিজ বিলিভ মি, একদম প্রতারক, তাকে সরাসরি পুলিশের হাতে দিন। দেখলাম যে এই প্রতারকটা দাবি করেছে 3 দিনের মধ্যে সে ডাবল এন্ট্রি ভিসা পর্যন্ত করে দিবে। বিশ্বাস করেন ভাই, এমন কোন মহামানব এই মুহূর্তে নাই যে আপনার ভিসা 3 দিনের মধ্যে ডাবল এন্ট্রি ভিসা করে দিবে বা মেডিকেল ভিসা করে দিবে। এরকম কোন সিচুয়েশন বাংলাদেশে বর্তমানে নাই। এই প্রতারকটা এই ধরনের ব্যবসা করে আপনাদেরকে ঠকাচ্ছে। দয়া করে এই ধরনের কোন প্রতারণায় পা দিবেন না। আপনি একটা কথা মনে রাখবেন, আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার পরে যদি আপনি যতক্ষণ পর্যন্ত আপনার পেমেন্ট কমপ্লিট না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার মানে অনলাইন আবেদন কমপ্লিট হবে না। এবং অনলাইন আবেদনের পরে পেমেন্ট করার জন্য আপনি প্রায় 15 দিন মতো সুযোগ পাবেন। আপনি ট্রাই করতেই থাকবেন। আমি যে কথাটা বারবার বলি, ট্রাই করতেই থাকবেন। আপনার যতক্ষণ পর্যন্ত ট্রাই কমপ্লিট না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার কিন্তু আবেদন কমপ্লিট হবে না। আপনার ট্রাই কমপ্লিট হয়ে গেলে আপনি মোবাইলে মেসেজ পাবেন। যাই হোক বন্ধুরা, সকলে সাবধান থাকবেন এই সমস্ত ইউটিউবার এবং এই সমস্ত দালালদের কাছ থেকে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।